আমার ঘর, আমার বাড়ি। রানা সাহেব আমার সঙ্গে দেখা করতে আসবেন। রানা সাহেব আসবেন দেখা করতে আমার সঙ্গে। ওনার পছন্দের পোশাক পরবো আমি, যে রং উনি পছন্দ করেন। ওই ঘরটা তো অনেকদিন ধরেই বন্ধ রয়েছে দাদু, তাই ত্রিশালা ওখানে যাওয়ার আগে ওই ঘরটাকে আমি পরিষ্কার করিয়ে দিই। আমি এক্ষুনি আসছি। রানা সাহেব, তুমি এখানে এসেও গেছো? অদ্ভুত তো, তোমার দেখছি সাজগোজও কমপ্লিট আর ঘরটাও একদম পরিষ্কার। তার মানে তুমি এই মহলে এসে নতুন বউয়ের সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করেছো। আমি সবাইকে ডেকে আনছি। দাদু, তোমার হবু বৌমা ওই ঘরের মধ্যেই আছে, আরো সব পরিষ্কার করে রেখেছে। আমি বাকিদের পুজোর জন্য ডেকে নিয়ে আসছি। আগেও আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু আজকে মনে হচ্ছে যেন ভানু দিদি এখানেই আছে। সাবধানে। চোখের সামনে অন্ধকার, সেই জন্য দেখতে পাচ্ছিলাম না। যখন মনে ভয় জন্মায়, চোখে নেমে আসে অন্ধকারের ছায়া, তখন মা জগদম্বাই আলো দেখাবেন। মা মা ভানু দিদি, বৌমা, তুমি তো ঠিক ওনার মতোই কথা বলছো। জানি না আমি তোমাকে আগে কেন আশীর্বাদ করিনি, কিন্তু এখন আমার সমস্ত আশীর্বাদ তোমার সঙ্গে আছে। সুখী হও মা, আবির আর তোমার জীবন সুখের হোক। বেঁচে থাকো মা।
আর কেউ আবিরের উপযুক্ত হতেই পারে না এছাড়া। তোমাদের বন্ধন জন্মান্তরের হোক। আমি পুজো শুরু করছি নতুন বৌমার। যাই হোক, তুমি এখানেই থাকবে। বৌমা, আলতায় হাত দিয়ে আপনি দেওয়ালে ছাপ দিন। আরে বৌমা, আপনি কোথায় যাচ্ছেন? এই দেওয়ালে আপনাকে ছাপ দিতে হবে। আরে তো বিশ্বাসই হচ্ছে না, বৌমার হাতের ছাপ পুরনো ছাপের সঙ্গে হুবহু মিলে গেছে। ঠাকুরমশাই, এ আপনি কি করছেন? দেখো, যখন আমাদের বিয়ে হবে ভানু, তুমি ওখানে গিয়ে এইরকমই ছাপ দেবে। ভানু দিদি, ও ফিরে এসেছে। এখন সব মঙ্গল হবে, সব মঙ্গল হবে, এই পরিবারের সবকিছু মঙ্গলই হবে। ধর্মপূজা সম্পন্ন হলো। হবু বরকনে এখন বড়দের আশীর্বাদ নিয়ে নিন। তোমাদের এই বন্ধন জন্মান্তরের হোক। বেঁচে থাকো মা। সবসময় ভালো থাকো, সৌভাগ্যবতী। হে ভগবান, ঘোমটার আড়ালে তো বিধি। বাবা, দেখুন না আমার কি হয়েছে। এই অনুষ্ঠানের চক্করে তো আপনার ইনসুলিন ইনজেকশনটা দিতেই ভুলে গেছি। আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। চলুন বাবা, আপনার ওষুধের সময় হয়ে গেছে। ওমা, আমার শরীরে কিচ্ছু হবে না। আবিরের ভাবি বউয়ের সঙ্গে দেখা করে মনে হচ্ছে যেন ভানু দিদির সঙ্গে দেখা করলাম। শরীরে নতুন আনন্দ এসেছে। এখন আমার শরীরে কিচ্ছু হবে না। এটা তো ভালো বাবা যে আপনি এমনটা মনে করেন, কিন্তু বাবা আমি একজন ডক্টর। আপনার শরীরটা নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। আবির, তুমি একটু বোঝাও। দেখো দাদু, মা একদমই ঠিক বলছে। তুমি আমার সঙ্গে চলো, আগে ওষুধটা খাও, তারপরে সবকিছু হবে। তুমি চলো। রানা সাহেব, এইটা আপনি কি করছেনটা কি? ওদিকে তো আমার মেয়ে পড়ে গেল। ওকে না তুলে আপনি ওকে ওই ঘরটায় বন্ধ করে রাখছেন কেন? কারণ ও আপনার মেয়ে নয়। এখানে জলের মধ্যে ওর প্রতিচ্ছবি দেখেছিলাম। ঘোমটার আড়ালে ত্রিশলা সেজে বিধি এখানে দাঁড়িয়েছিল। আপনার মেয়ে তো এখানে নেই। তার মানে এই পুরো পুজোটা আমার মেয়ের বদলে বিধি করলো? যদি এই মেয়েটা বিধি হয় তো আমি এটা বুঝতে পারছি না ও পুরো পুজোতে চুপ ছিল কেন, এখনো অব্দি কিছু বললো না কেন। এই সব কিছুর জন্য একটা কারণই আছে। ওই মেয়েটা বিধি 4th স্টেজ ক্যান্সারের পেশেন্ট। আর এমন পেশেন্টদের কখনো কখনো হ্যালুসিনেশন মানে দৃষ্টিভ্রম হয়ে থাকে। ও কোথায় আছে, কার সঙ্গে আছে, কিছুই মনে থাকে না ওদের।
আমার মনে হচ্ছে ওই যে মেয়েটা বিধি, ওর সঙ্গেও এমনটাই হচ্ছে। আপনি তো দেখলেন কিভাবে আবিরকে ও একটা অন্য নাম ধরে রাখছিল। আমি তো এইটা বুঝতে পারছি না, এই মেয়েটা বিধি বারবার বেঁচে কি করে যাচ্ছে, আর আপনার প্ল্যান বারবার ফেল কি করে হচ্ছে। এবার যাই হোক, এই বিধির কিছু না কিছু ব্যবস্থা আমাকেই করতে হবে। এইবার এই মেয়েটার ব্যবস্থা আমি করব। বেয়ান, এই মেয়েটার সঙ্গে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু হ্যাঁ, খুব দরকারি একটা কথা আছে। এই পুরো পুজোটা বিধি করেছে, ত্রিশালা না। এই কথাটা কোনোদিনও ত্রিশালা যেন জানতে না পারে, নয়তো ও খুব দুঃখ পাবে, রেগে যাবে ও। ভগবান করুক এই বিধি যেন ততক্ষণ অবধি হ্যালুসিনেশনেই থাকে। আমি কোথায় আছি এখন? আমার পোশাক কে বদলে দিল? আমার হাতে আলতা। কি হচ্ছে আমার সাথে? আমাদের বিধির সঙ্গে যদি কোনো অন্যায় হয় তবে মেরে ফেলবো আবির আর তার পুরো পরিবারকে। গলার আওয়াজটাও চেনা চেনা মনে হচ্ছে। কে আছে নিচে? গ্রাম প্রধান মশাইয়ের গলার আওয়াজ। ওনারা এখানে? অন্যায় তো হচ্ছে অন্যায়। কাল ওই আবির না ত্রিশালাকে বিয়ে করতে চলেছে, আর আপনি ঠিকই বলছেন, প্রাণে মেরে দেওয়া উচিত ওই বেঈমানটাকে। আমি তো বলছি মেরে দিন, আর ওই কাজের জন্য একটা ছোট্ট পুরস্কার এটা নিন আর কাজটা শেষ এর করুন। থেকে অনেক বেশি টাকার উপর থুতু ফেলেছি আমরা ন্যায়ের জন্য। টাকা নিয়ে কাজ করা ওই বদমাইশ ভেবেছেন নাকি আমাদের? আর এখনো কিন্তু বিয়েটা হয়নি যে কারুর প্রাণ নিয়ে নেব। অদ্ভুত তো, কাল যদি ওকে বিয়ে করতে দেখেন তখন মারবেন? খুনি নই আমরা। যদি অন্যায় হয় তাহলে মেরেও দেব আর নিজেরাও মরে যাব। কাল পর্যন্ত অপেক্ষা করছি। তবে যদি ওই ছেলে দ্বিতীয় বিয়ে করে তাহলে এখানেই মাটি খুঁড়ে পুঁতে দেব আমরা ওকে। আমাকে যে করেই হোক সাহেব বাবুকে সাবধান করতে হবে, ওনাকে বাঁচাতেই হবে। আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আবির তো আজই মরবে, আর দোষ পড়বে ওই পঞ্চায়েতের ওপর। আমি নিজে মারবো ওকে, গ্রামের লোক সেজে। আর কাল থেকে এই তোমার বংশের একমাত্র প্রদীপ, একমাত্র উত্তরাধিকার হব আমি। কেউ দরজাটা খোলো, খুলে দাও, আমাকে বের করো এখান থেকে। কি করব? সাহেব বাবুকে সাবধান করতেই হবে, যেভাবেই হোক আমায় ওনার কাছে পৌঁছতে হবে। কত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, কটা বাজে কে জানে। পুজোর সময় হয়তো পেরিয়ে গেছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আবিরের কতটা খারাপ লেগেছে, আমাকে গিয়েও রাগ ভাঙাতে হবে। আবির, আমি না। তুমি কিচ্ছু বলো না ত্রিশালা, আমাকে বলতে দাও। তোমাকে আমি কি বলবো যে আমি কতটা লাকি। আমি সত্যি লাকি যে তুমি এই জীবনে আমার জীবন সঙ্গিনী হয়ে এসেছো। আরো একটা কথা বলবো, আজকে না তোমাকে অন্য দিনের থেকে আরো সুন্দরী লাগছে। তুমি আমার জন্য এত কিছু করেছো। আর দাদু তোমাকে মন খুলে আশীর্বাদ দিয়েছেন। তোমাকে ওনার খুব পছন্দ হয়েছে। দাদু আবার কখন আমায় আশীর্বাদ দিলেন? এখন তো উনি আমারও দাদু আবির, তাই তোমার মতো উনি আমাকেও ভালোবাসতে শুরু করেছেন। যাই হোক, এসব বাদ দাও।
কালকে আমাদের বিয়ে, আর কয়েক ঘন্টা বাকি ওই শুভ মুহূর্তের। কালকে থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব। তাহলে তোমার কি মনে হয় না যে বিয়ের আগে আমাদের একটু অন্যরকম রোম্যান্স করা উচিত? না ত্রিশালা, এখন আমরা মহলে আছি, আর তো কয়েক মুহূর্তের ব্যাপার, তারপর আমরা একে অপরের হয়েই যাব। তাই শুধু বিয়ে হওয়ার পরেই তুমি আমার জন্মজন্মের সঙ্গী হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ততক্ষণের জন্যই দূরত্ব গিফট করলাম আমি তোমায়, কিন্তু তুমি আমাকে অন্তত দরজা পর্যন্ত এগিয়ে দাও। নিশ্চয়ই, চলো। আর তো মাত্র কয়েকটা মুহূর্তই তোমার হাতে রয়েছে আবির দাদা। কে তুমি? এখানে কেন এসেছো? তুমি এখানে চুরি করতে এসেছিলে? তুমি কি ভেবেছিলে এত সহজে তুমি আমাকে আটকাতে পারবে? তোমার মুখটা খোলো, এই মুখটা তো আমি দেখেই ছাড়বো। এবার কি করে বাঁচবি আবির দাদা? কেউ আছে? আমাকে বের করো এখান থেকে। আমি কোনো পথ পাচ্ছি না বেরোনোর, কিন্তু সাহেব বাবুকে সাবধান করাটাও তো জরুরি। কি করি আমি? কেউ আছে? কেউ আছে? এই দরজা, এখানে একটা রাস্তাও রয়েছে। আমাকে এর ভেতরে যেতেই হবে, এছাড়া কোনো উপায় নেই আমার কাছে। বিদায় আবির তোমার। সাহেব বাবু! এখান থেকে চলে যাও, না হলে এর সাথে সাথে তোমাকেও মরতে হবে। তুমি আর সাহেব বাবুকে কেনই বা মারতে চাইছো? তাহলে তুইও মর।
সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু চোখ খুলুন, সাহেব বাবু, সাহেব বাবু। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।